আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি Omarfaruq from Omarfaruq360। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে KineMaster অ্যাপস ইউজ করে আপনি কীভাবে ইলেকট্রিক্যাল ড্রয়িং ভিডিও আপনি মেক করবেন, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো মাস্ট। ওকে, চলুন আমরা এখন শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটার জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে আপনি KineMaster অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং আপনি সেই সাথে আরও দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার, আপনি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। তো দ্বিতীয় যে অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ইমেজ সার্চ। আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সোজা ওপেন করে দিবেন। ওপেন করে আপনার এখানে যে বিষয়গুলো আপনার লাগবে, যে পিকচারগুলো আপনার লাগবে, সেই পিকচারগুলো আপনি এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করবেন। যেমন আমাদের একটা সার্কিট ব্রেকার লাগবে, আমরা একটা সার্কিট ব্রেকার ডাউনলোড করে নিব। তো আপনি এই সার্কিট ব্রেকারগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখেন ডাউনলোড কমপ্লিট, অর্থাৎ আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা ব্যাকে চলে যাব। তারপর আমাদের যে এলইডি লাইট লাগবে, আমরা একটা এলইডি লাইট আমরা ডাউনলোড করে নিতে পারবো। এলইডি স্পেস লাইট, LIGHT লাইট। আচ্ছা, এলইডি লাইট লাগবে, আমরা এলইডি লাইট লিখলাম। তো এখানে দেখুন অসংখ্য এলইডি লাইট আছে। আপনার যে এলইডি লাইটে লাগবে, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করা আমার অলরেডি কয়েকটা এলইডি লাইট ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করছি না। তো আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না। আমারও অনেকগুলো পিকচার আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে ভিডিও সুবিধার্থে। তো আপনারা এখান থেকে যা যা লাগবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার সুইচ বোর্ড ডাউনলোড করে নিতে পারবেন। অসংখ্য পিকচার কিন্তু এখানে আছে। তো আর সবগুলারই আপনি ব্যাকগ্রাউন্ড সাদা পাবেন এখানে। তো এটার জন্য সুবিধা আছে। তো আপনি তারপরে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজারে আপনাকে যেতে হবে। সেখান থেকে এই যে লোড আ ফটো, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে পিকচারগুলো আপনি ডাউনলোড করে রাখছেন সেইখানে আপনি চলে যাবেন। তো আমি সেখানে যাচ্ছি। এইখানে দেখেন এই যে আমি অসংখ্য পিকচার আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট এইটাকে নিলাম। এটা নিয়ে আমি দেখাচ্ছি যে এলইডি লাইটের আপনি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন। তারপরে এখান থেকে ডান। তারপরে এখানে আপনি এইটাকে অটো সিলেক্ট করে দিবেন। অটো সিলেক্ট করে আপনি জাস্ট এই লাল যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এটাকে টেনে আপনি এই সাদাটার ভিতরে আপনি রেখে দিবেন। তাহলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমরা এখান থেকে জাস্ট ডান, তারপরে আমরা সেভ দিব। তো আমাদের এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে মেমোরিতে। সেখানে কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে আমরা ভিডিও এডিট করার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে KineMaster অ্যাপসে। আমরা KineMaster-এ চলে যাব। এখন আমরা KineMaster-এ আমরা চলে যাই। তো KineMaster-এ গিয়ে আমরা KineMaster অ্যাপসটি ইনস্টল করব। তারপরে এই যে ক্রিয়েট নিউ, আমরা এটাতে যাব। তারপর আমরা এখান থেকে আমাদের ইয়েতে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা 16:9 আমরা এইটাকে আমরা রেশিওটা সিলেক্ট করে দিব। 16:9 আমরা এই রেশিওটা সিলেক্ট করে দিব। তারপর আমরা আমাদের যে পিকচারগুলো লাগবে সেই পিকচারগুলো আমরা নিব। তো আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে। আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিচ্ছি। এই পিকচারটা আমি নিয়ে নিলাম। তো এই পিকচারটা আমি রেখে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি যতটুকু লং হবে সেই পর্যন্ত আমি এটা টেনে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা ভিডিওটি যতটুকু লং করে দিতে যাচ্ছি আর কি। তো আমি এই পর্যন্ত রেখে দিলাম। তারপরে আমাদের আর যে পিকচারগুলো লাগবে সেটার জন্য আমাদেরকে এইখানে যেতে হবে, লেয়ারে যেতে হবে। তারপর মিডিয়াতে গিয়ে আমরা যে পিকচারগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেই পিকচারগুলো আমরা যাব। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারে আমরা সেই ফটোগুলো রেখে দিয়েছিলাম, আমরা সেখানে যাব। আমরা এখানে গিয়ে দেখি যে আমাদের কি আছে। তো আমাদের এখানে লাগবে একটা সার্কিট ব্রেকার লাগবে। একটা সার্কিট ব্রেকার আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটা সার্কিট ব্রেকার আছে। আমরা এই সার্কিট ব্রেকারটা নিব না, আমরা একটা ডাবলের একটা। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিট ব্রেকার লাগবে। আমরা এইখান থেকে একটা সার্কিট ব্রেকার নিয়ে নিচ্ছি। এই সার্কিট ব্রেকারটা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে নিয়ে আমি সুন্দর করে এখানে সাজাবো। তো এটাকে আমি নিয়ে এখানে সাজিয়ে দিচ্ছি। তো আমি এই জায়গাতে রাখলাম। তারপরে আমাকে যেটা করতে হবে, এই সার্কিট ব্রেকারটি আসার জন্য একটা সিস্টেম করে দিচ্ছি আমি এখান থেকে। যখন ইন হবে সেটা কীভাবে ইন হবে আমি এটা দিচ্ছি না, আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এটা আসার পর এটা এই পর্যন্ত আসবে। তারপরে এখানে নিয়ে এসে তারপর আবার আমি লেআউটে ক্লিক করব। তারপর মিডিয়াতে আমরা যাব। মিডিয়াতে গিয়ে আমরা
আমাদের আরও যে পিকচারগুলো আছে, আমাদের যে পিকচারগুলো লাগবে, তারপর আমাদের একটা সুইচ লাগবে, আমরা একটা সুইচ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এই সুইচটা নিয়ে নিলাম। তারপরে আমরা এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিব। এটাকে আমরা স্লাইড রাইট আমরা এটা দিয়ে রাখি, তো দিয়ে রাখলাম। তারপর আমরা এখানে আবার আসবো, তারপরে আমরা এখান থেকে আরেকটা নেব, তারপর মিডিয়াতে আমরা যাব, আবার ব্রেকগ্রাউন্ড ইরেজারে যাব, আমরা একটা ভাল্ব নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি এই এলইডি বাল্বটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এই বাল্বটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমরা যে ভিডিওটি যতটুকু আমরা লং করব সেটাকে আমরা ততটুকু আমরা এখান থেকে লং করে নেব। লং করার জন্য আমাদেরকে এটাকে টেনে আমরা একদম যতটুকু ভিডিও লং করবো আমরা ততটুকু রেখে দেবো। তারপরে এইটাকে আমরা ততটুকু লং করে দিব। তারপর আমরা এই ভাল্বটাকেও আমরা ততটুকু লং করে দিচ্ছি। তো আমাদের এখন লং করা শেষ। তো আমরা এগুলা একটু চাইলে আমরা ঠিক জায়গাতে আমরা বসিয়ে নিতে পারি। তো আমাদের সার্কিট ব্রেকারটা এই জায়গাতে থাকবে, আমাদের সুইচ বোর্ডটা আমরা একটু নিচে বসিয়ে নিব। তারপর আমাদের বাল্ব যে আমরা আচ্ছা, বাল্বটা আমাদের এইখানেই থাকবে, সমস্যা নেই। তো আমরা এইভাবে আমরা এগুলাকে বসিয়ে নিলাম। তো আমাদের এখন যেটা করতে হবে সেটার জন্য আমাদেরকে এখন করতে হবে যে আমাদের প্রথমে লেআউটে যাইতে হবে। তারপরে আমরা এখান থেকে হ্যান্ড রাইটিংয়ে যাব। তারপরে এখান থেকে আপনি এইটাকে আপনি সিলেক্ট করে দিবেন, এই যে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে আপনি যে ড্রয়িংটা যতটুকু মোটা রাখবেন আমি এইটা করে দিলাম 3 নাম্বারটা। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ড রাইটিংয়ের একটা সেট হয়ে গেছে। তো আমি জাস্ট এখন এটাকে আমরা দেখাবো। তো এখানে আমাদের এটা হচ্ছে কালো, আপনি চাইলে এখানে লাল নিতে পারেন। তো আমি এইখানে প্রথম পজিটিভ সাইডে নিব। পজিটিভে আমাদের লাল হয়, এটা আমরা জানি। তো পজিটিভ আমরা লাল করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই যে এইখান থেকে আপনি জাস্ট এটা দিতে পারেন। তারপরে আমি এখানে আসলাম, তারপরে এখান থেকে এখানে টেনে আপনি এই ভাল্বের মাথায় লাগিয়ে দিলেন। তো এটাকে এখন আমরা যেটা করব সেটার জন্য আমরা এটাকে ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ড্র ইন অর্ডারে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে কতটুকু সময় দিবে আমরা সেই সময়টা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা এটাকে 2 রাখলাম। তো আমরা আরেকটু বড় রাখতে পারি। আচ্ছা, তো আমরা 2 রেখে দিলাম। এখানে দেখেন, এটাকে আমি যদি এখন আরেকটু লম্বা করে দিই, তো এখন দেখেন এটাকে যদি আমরা প্লে করি তাহলে কেমন হয়। যে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিট ব্রেকারটা এখান থেকে এভাবে চলে আসলো, তারপরে এই যে সুইচ আমাদের চলে আসলো, তারপরে আমাদের ভাল্বটা কিন্তু সরাসরি আসলো। আমরা ভাল্বটাকে ধরে আমরা এটাকেও একটা অ্যানিমেশন দিব, আমরা স্লাইড রাইট আমরা দিব, তাহলে কিন্তু সবগুলো কিন্তু সেমভাবে আসবে। তো আমাদের এখানে হ্যান্ড রাইটিংটা কীভাবে আসে আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে কারেক্ট হলো। তো আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন। তো এটাকে আপনি চাইলে আরেকটু লং টাইমে আপনি দিতে পারেন, সেজন্য আবার আপনাকে এখানে যেতে হবে। তারপরে এখান থেকে আপনি এই সময়টা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে আমি 5 রেখে দিলাম। তো আচ্ছা, আমি 5 রেখে দিলাম। তো এটা কিন্তু মোটামুটি আমাদের এটা হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে করব হ্যান্ড রাইটিং, এটা লাল যে এখানে গিয়ে শেষ হবে, যখন গিয়ে শেষ হবে আমরা তখন এটাকে যে আমরা এই পজিটিভটা আমরা রাখলাম, এখন আমরা নেগেটিভটা রাখবো। আচ্ছা, নেগেটিভটা রাখার জন্য আবার আমাদেরকে লেআউটে যেতে হবে, তারপরে হ্যান্ড রাইটিংয়ে যেতে হবে। তারপরে এখানে আমাদের এই চিহ্নটি কিন্তু আমাদের সিলেক্ট করাই আছে। তো এখান থেকে জাস্ট আমরা কালো যে অপশনটা আছে আমরা সেটাকে নিব আমরা।
তো আমাদের এই কালারটাকে আমরা জাস্ট কালো করে দিব। কালো করে দিয়ে আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নেগেটিভ যে সাইডটা এটা কিন্তু কালো হয় অলওয়েজ। তো আমরা এটা কালো রেটিংয়ের যে দাগটা আছে আমরা সেটা এভাবে দেখবো। তারপরে এখান থেকে জাস্ট আমরা টেনে এভাবে দিব। তারপরে আমরা এখানে আসবো, এখান থেকে জাস্ট এর সঙ্গে লাগিয়ে দেবো। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কিন্তু বাতিটাই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ কিন্তু লাইন পেয়ে গেল। তো আমরা যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করেন তারা কিন্তু আরও ভালোভাবে এটাকে ড্রয়িং করতে পারবেন, তারা সেভাবেই ড্রয়িং করে নেবেন। জাস্ট আপনি জেনে রাখেন যে আপনি কীভাবে ড্রয়িংগুলো করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাকে আরও কিছু করতে হবে, এটাকে আবার লং করে আপনার সেম করে দিতে হবে, সবগুলার সমান করে দিতে হবে। তারপরে এখান থেকে আপনি এটাকে ড্র ইন অর্ডার আপনি দিয়ে দিবেন। আর এইখান থেকে আপনি সময়টা সিলেক্ট করে দিবেন কত সময় আপনি দিতে যাচ্ছেন। তো আমি যদি এখানে 5 দেই, আপনি আচ্ছা 4.5 আমি দিয়ে দিলাম। তো এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, আমাদের এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। তারপর আমরা এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের 2টা লেখা থাকবে যে আমাদের নেগেটিভ এবং পজিটিভটা জানা যাবে, সেজন্য আমরা এই মাথায় আমরা এটাকে দিব যে এবং নেগেটিভ এবং পজিটিভ আমরা এখান থেকে টেক্সটে যাব। তারপর এখান থেকে পি লিখব। আচ্ছা, পিকে লিখে আমরা জাস্ট পি এর যে প্রান্তটি আমরা সেখানে আমরা এটাকে বসিয়ে দিব। আচ্ছা, এটাকে আমরা জাস্ট লাল কালার করে দিব, লাল কালার করে দিলাম। তারপরে আমরা আমাদের এখানে আপনারা চাইলে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। তো আমি চেঞ্জ করে দিচ্ছি না, আমি যেটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমাকে একটা নেগেটিভ টেক্সট নিতে হবে, নেগেটিভের জন্য এন, আপনি এটা এখানে বসিয়ে দিচ্ছি, এটা কালো করে দিবেন। তো এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। তো আমরা এগুলাকে আবার এই ভিডিও পর্যন্ত আমরা লং করে দিব। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমাদের লং হয়ে গেল। তো আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। এই যে আমাদের সার্কিট ব্রেকারটা চলে আসলো, এই যে আমাদের সুইচটা আমাদের চলে আসলো, তারপরে আমাদের একটা ভাল্ব চলে আসলো। আমরা এখন এগুলাকে আমরা ড্রয়িং করব, কীভাবে আমরা তারটাকে সাজাবো সে বিষয়টাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে পজিটিভ প্রান্তটা চলে আসলো, তারপরে আমাদের এই যে নেগেটিভ প্রান্তটা চলে আসলো। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িং কিন্তু সাজাতে পারেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটি তো অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।